আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই একটি ফ্রি ভার্চুয়াল কার্ড তৈরি করতে পারবেন। এই কার্ড দিয়ে আপনারা অনলাইনে কেনাকাটা, ফেসবুক বুস্টিং এবং আরো অনেক ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। তো চলুন এখন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। তো ভিডিওটা বড় করে দেখার জন্য আপনার মোবাইল স্ক্রিনটা বড় করে নেবেন। তো এরপর আপনারা ডেসক্রিপশন বক্সে যাবেন অথবা পিন কমেন্টে যাবেন, যার পর এরকম একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে তো এরপরে এরকম একটা অপশন আসবে, এখানে আপনাদের নাম্বার দিয়ে দেবেন। নাম্বার দিয়ে গেট স্টার্টে ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে নেওয়ার পর আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপটা ইনস্টল করার পরে আপনারা অ্যাপের ভিতর ঢুকে যাবেন। অ্যাপের ভিতরে ঢোকার পরে প্রথমে আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করার পরে এখানে প্রথমে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। কান্ট্রিটা এখান থেকে অবশ্যই বাংলাদেশ অথবা আপনি যে দেশে আসেন ওই দেশটা দেবেন। নাম্বারটা দিয়ে দেবেন। অবশ্যই আপনার নাম্বারে যে নাম্বার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। তখন এই কোডটা আমাদের হোয়াটসঅ্যাপে যাবে। আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে কোডটা কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি। তখন আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখবেন পিক্স টেকনোলজি নামে একটা অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টে একটা ওটিপি চলে আসছে। ওটিপিটা সিম্পল এখানে পেস্ট করে দেবেন। তো ওটিপি পেস্ট করার পরে এখানে আপনাদের গুগল অথবা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তো এখানে আমি ইমেল দিয়ে সাইন আপ করে রাখছি, আপনারা চাইলে গুগল দিয়ে সাইন আপ করতে পারবেন। তো এখানে যদি আপনি ইমেল দেন ওই ইমেইলে একটা ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে বসাই দেবেন। যদি গুগল দিয়ে করেন তাহলে কিন্তু এখানে ওটিপির প্রয়োজন হবে না। তো আমি ইমেল দিয়ে করেছি, এখন আমি ওটিপিটা এখানে দিয়ে দেবো। আমি এখানে একটা রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করার পরে আপনারা কিন্তু আমাদের যে ওটিপিটা কিন্তু চলে আসবে। দেখুন আমাদের ওটিপি কিন্তু চলে আসছে। ওটিপিটা এখন আমরা কপি করব। কপি করে নিয়ে অ্যাপে গিয়ে এখন বসাবো। অ্যাপে গিয়ে আমি ওটিপিটা পেস্ট করলাম। পেস্ট করার পরে অ্যালাউ দিয়ে দেবেন। এরপরে অ্যালাউ সকল কিছু অ্যালাউ পারমিশন দেবেন। তো এখন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখানে আপনাদের মন মতো একটা যেটা মনে থাকে সেমন একটা পাসওয়ার্ড দেবেন, সেটা দিয়ে পরবর্তীতে লগ ইন করতে পারে। দেখেন ভেরিফিকেশন নামে অপশন আছে, ওটা ক্লিক করবেন। তো এখানে কান্ট্রি সিলেক্ট করার অপশনে আপনারা অল কান্ট্রি সিলেক্ট করবেন উপরেরটা। তো এরপরে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে আপনাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করা লাগবে। আপনাদের যে পাসপোর্ট থেকে পাসপোর্ট, আপনাদের এনআইডি থাকলে। তো আমি এখান থেকে আমরা এনআইডি দিয়ে করবো, যেহেতু আমাদের পাসপোর্ট নেই আমরা এনআইডি দিয়ে করবো। তো এখানে আমাদের কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের এখানে আপনাদের যে এনআইডিতে যে নাম আছে সেই নামটা এখানে দিয়ে দেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, তারপরে ফোন নাম্বার, এখানে সকল ইনফরমেশন এখানে লেখা আছে। সকলগুলো ইনফরমেশন আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে আমার ডেট অফ বার্থটা সিলেক্ট করে রাখছি। আপনারা আপনাদের ডেট অফ বার্থটা এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। এরপর আপনাদের ইমেল অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেস লাইন 1 2 3 এগুলো আপনারা আপনাদের এনআইডির পিছনে যে অপশন। তো ডেট অফ বার্থের পরে আপনারা এখানে অ্যাড্রেস লাইন অন, এখানে আপনাদের অ্যাড্রেস দিয়ে দেবেন। তো অ্যাড্রেস লাইন অনে কোথায় পাবেন এই অ্যাড্রেসগুলো, আপনাদের যে এলাকায় আছে ওই এলাকায় অ্যাড্রেস দিলেই হবে। অথবা আপনাদের যে এনআইডি কার্ড মানে ভোটার আইডি কার্ডের পিছনে দেখবেন অ্যাড্রেস, ওই অ্যাড্রেসগুলো এখানে দিতে পারবেন। তো আপনাদের এখানে এই স্টেট পোস্ট কোড দিবেন কোথায়। তো পোস্ট কোড কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। পোস্ট কোড পাবেন আপনাদের এনআইডির পিছনে, দেখেন 4 সংখ্যার বা 5 সংখ্যার যে কোনো সংখ্যার পোস্ট কোড আছে। তো এখানে আপনাদের ওই পোস্ট কোডটা দিয়ে দেবেন। তো এখন আপনাদের এনআইডি কার্ড এবং যে ফেস ভেরিফিকেশন সেটা করতে হবে। সর্বপ্রথম আমি এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এখানে আপনাদের এনআইডি কার্ডের প্রথম পার্ট এবং শেষ পার্টটা আপনারা ভেরিফিকেশন করে নেবেন। তো আমি এখানে আমার প্রথম পার্টটা ভেরিফিকেশন করলাম, এখন লাস্টের পার্ট মানে পিসের পার্টটা ভেরিফিকেশন করব। তো ভেরিফিকেশন কমপ্লিট করার পর এখানে যে সবুজ একটা অপশন আছে ডকুমেন্ট ইজ রিকভারেবল, ওটা ক্লিক করবেন। ওটা ক্লিক করার পর আপনাদের এখন ফেস ভেরিফিকেশন করতে বলবে। তো এখানে আপনাদের ফেস ভেরিফিকেশনটা করে নেবেন। তো ফেস ভেরিফিকেশন করার পরে আপনাদের এখানে কমপ্লিট দেখাবে। কমপ্লিট দেখার পরে এখানে একটু অপেক্ষা করবেন। তো এরপরে আপনারা যে নিচে দেখবেন কার্ড অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের কার্ডটা দেখা যাবে। এখানে যদি আপনারা যে চোখের যে আইকনটা আছে এই অপশনে ক্লিক করলে আপনাদের কার্ডের ডিটেলসটা শো হবে। তো আমি আমার সিকিউরিটির জন্য আমি কার্ডটা দেখাইতেছি না। তো এখানে আপনারা যদি করেন, যদি এখানে ডিপোজিট করেন সেখান থেকে আপনারা সকল কাজ করতে পারবেন। তো এখানে আপনারা ডিপোজিট করবেন কীভাবে দেখাই দেয়। এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউএসডিটি আছে, অনেক কিছু আছে, এগুলো ক্লিক করার পরে নেটওয়ার্ক সিলেক্ট করে এখান থেকে আপনারা যে কোনো অপশন ক্লিক করে বাইন্যান্স দিয়ে কিন্তু ডিপোজিট করতে পারবেন। আর ডিপোজিট করার পরে এখানে আপনারা কিন্তু টপ অপশনে ক্লিক করলেই ডিপোজিটের যে টাকাগুলো মানে ডলারগুলো আছে ওইগুলো কিন্তু আপনাদের কার্ডে অ্যাড হয়ে যাবে।